गुड मॉर्निंग। आज तुम्हादेरके बानिये देखाচ্ছি पालक पनीरेर रेसिपि। তোমরাও ঘরে বানাতে চাইলে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে। এখানে কি কি মশলা দেব। এইখানে কিছুটা পালং শাককে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে পালং শাকগুলোকে 10 মিনিট সেদ্ধর জন্য চাপিয়ে দিচ্ছি। এখানে কিছুটা আদা, সামান্য রসুনের কোয়া, কয়টা কাজু আর সামান্য চারমগজ আর একটা টমেটোকে কেটে রেখে দিয়েছি। এখানে টমেটো ছাড়া বাকি সবগুলোকে পেস্ট করে নেব। অন্যদিকে আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে নিচ্ছি মিক্সচারের বাটির মধ্যে। চারটে কাঁচা লঙ্কা আর সামান্য ধনেপাতাকে পেস্ট করে নিচ্ছি। এইদিকে কিছুটা পনির নিয়েছি, পনিরটাকে কেটে নিচ্ছি। তোমাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। পনিরগুলোকে সাদা তেলে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরেকে ফোড়ন হিসেবে দিচ্ছি। এইদিকে দুটো পেঁয়াজকে কেটে নিচ্ছি। আর লাগছে একটা টমেটো। তেলের মধ্যে কিছুক্ষণ এভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য নুন অ্যাড করে দিয়ে পেঁয়াজটাকে আর টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে 1 মিনিট ওটা ঢাকনা দিয়ে রেখে দেব যাতে টমেটো আর পেঁয়াজটা পুরো সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে অ্যাড করব আগে থেকে যে মশলাটা মিক্সচারে পেস্ট করেছি সেটাকে অ্যাড করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে এবার অ্যাড করে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য পনিরের মশলা,
ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দেব। মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো, এটাকে ভালো করে নেড়ে নেব। এখানে পালং শাকটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে অ্যাড করব সামান্য কসুরি মেথি। এটাকে প্যানের মধ্যে হালকা গরম করে গুঁড়ো করে দিয়েছি। সামান্য দুধের সরকে এখানে ফাটিয়ে এখানে দিয়েছি। কিছুটা হলুদের গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে পনিরগুলোকে এবার অ্যাড করে দেব। সামান্য জল দেব। যে যেমন গ্রেভি রাখতে চাইবেন সে সেইভাবে জল দেবেন। এখানে আমি হালকা জলে ব্যবহার করব। এটা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন গরম হবে এর মধ্যে শুকনো লঙ্কা হালকা ভেজে নেব। সামান্য আদা কুচি দিয়েছি। আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো। দিয়ে পনিরের উপরে এভাবে তেলটাকে দিয়ে দিতে হবে। এতে সুন্দর একটা ফ্লেভার আসে। এটা রুটি আর পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা করে দেখবেন এইভাবে, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে। আপনারা ঘরে এভাবে ট্রাই করে নেবেন, খুবই ভালো লাগে খেতে।